হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো যে আমাদের কবুতরের ডিমের যে প্রবলেম আছে সেটা নিয়ে কথা বলব। যে অনেক সময় দেখা গেছে আমাদের ডিমে ব্লাড আসে না, ঠিক আছে, তারপর আমরা কবুতর বসায় রাখি। তারপর আপনার ডিম যে বাচ্চা হবে ব্লাড জমছে, হ্যাঁ, ব্রিজ আসছে, সেটা কিভাবে বুঝবো? আর কোন ডিমটা ব্লাড ছেড়ে দিয়েছে, ব্লাড আসছে বাট ওই ব্লাডটা থাকার পরেও ডিমটা ফুটবে না, ব্লাডটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এটাই এখন আমি আপনাদের একেবারে সুন্দর করে দেখাই দিব। তো আমার এখানে আমি 4টা ডিম আনলাম। এই 4টা ডিমের মধ্যে এখন আমরা দেখব যে কোন 4টায় কি ফুটবে নাকি ফুটবে না। কিভাবে বুঝবো যে এগুলো বীজ ডিম? আর অনেক সময় দেখা গেছে যে ডিমে কোনো কিছুই আসে না, সেই ক্ষেত্রে কী হবে, ডিমে একেবারে সাদা দেখা যাবে, বাওয়া ডিম যেটাকে বলে, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেছে বাওয়া ডিম ছাড়াও আপনার ডিমে ব্লাড ছেড়ে দেয়, সেটাই আমি আপনাদের দেখাবো। এই যে প্রথম ডিমটা, এটা আর বোঝা যাচ্ছে না হয়তোবা, দেখি, এখন বুঝতে পারবেন। এই যে দেখুন, এই ডিমটা ফুটবে, ঠিক আছে, ওর মধ্যে ব্লাড আছে, ও কিন্তু ব্লাড আছে, ও কিন্তু ব্লাড ছেড়ে দেয় নাই, হ্যাঁ। তারপর এই যে দ্বিতীয় ডিমটা, হ্যাঁ, এটা কিন্তু ফুটবে না, হ্যাঁ। এই যে দেখুন ব্লাডের মতো দেখা যাচ্ছে, বাট এটা ব্লাড ছেড়ে দিয়েছে, হ্যাঁ। এই ডিমটা কোনোভাবেই ফুটবে না, এটা বসায় রাখবো ঠিকই। এটা যখন ওর প্রয়োজন হবে ও কিন্তু পচে যাবে, পচে ফেটে যাবে, পরবর্তীতে সাথে ডিমটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। এটা বেশি গরম পড়লে এটা হিটে ফেটে যাবে। এই দেখুন, হ্যাঁ, ও কিন্তু ব্লাড ছেড়ে দিয়েছে। এই দেখুন ব্লাডগুলা ছেঁকড়া ছেঁকড়া হয়ে গেছে, ব্লাডগুলা ডিমের সাথে লাইগা নাই। যেটা আপনার ফুটবে সেটার ব্লাড একেবারে আঠার মতো লেগে থাকবে, হ্যাঁ। এই যে দেখুন আঠার মতো রক্তনালীগুলো কিভাবে লেগে আছে, রক্তনালীগুলি কিভাবে লেগে আছে, হ্যাঁ। এই যে দেখুন কি সুন্দর করে রক্তনালীগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে রক্তনালীগুলি। তারপর এখানে এই যে এটা টিকটিক করতেছে। তারপর এই যে এই ডিমটাও দেখুন, এটাও ফুটবে, ঠিক আছে। এই দেখুন ব্লাডটা কিভাবে ও ধরে রাখছে, ব্লাড ছেড়ে দেওয়া মানে এই যে ব্লাডটা, এই যে রক্তনালীগুলি আছে, এগুলো স্পষ্ট দেখা যাবে না, মনে হচ্ছে যে রক্ত রক্ত কেউ কেটে দিয়েছে, রক্তর মতো দেখা যাবে, ঠিক আছে। এটা দেখতে দেখা যাচ্ছে যে ব্লাড ছেড়ে দিয়েছে, হ্যাঁ। এইটা না, এই যে এই ডিমটা, এটাও না, হ্যাঁ। এই যে এই ডিমটা, এটা বীজ হয়েছিল, কিন্তু বীজ হওয়ার পরেও ডিম জমার পরেও ব্লাডটা ছেড়ে দিয়েছে, হয়তো বা পায় নাই, যে কোনো কারণবশত এই ডিমটা ব্লাড ছেড়ে দিয়েছে, হ্যাঁ। ডিমের মধ্যে আঠার মতন লেগে নাই, আর ডিমটা লড়তেছে। আর যে ডিমটা বাওয়া থাকবে সেই ডিমটা এরকম থাকবে, কিছুই আসবে না। 10 দিন 12 দিন দেওয়ার পরেও ডিমটা এরকম সাদাসিধে থাকবে, এই যে এরকম, কিছুই আসবে না, হ্যাঁ। আর যেটা ব্লাড ছেড়ে দিবে সেটা এরকম থাকবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।